আধুনিক রাইফেল হাতে সম্প্রতি ভাইরাল হয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। এর আগে তিনি বলেছিলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য মেড ইন বাংলাদেশ অস্ত্র তৈরির দিন আর বেশি দূরে নয়। এবার তার সাম্প্রতিক তুরস্ক সফরে দেখা যাচ্ছে সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে। সফরে তিনি পরিদর্শন করেন তুরস্কের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন MKE, যা বহু বছর ধরে আধুনিক অস্ত্রশস্ত্র উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গোলাবারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন নিয়ে আলোচনার অগ্রগতি। প্রতিষ্ঠানটির কারখানায় আধুনিক অস্ত্র হাতে দেখা যায় আশিক চৌধুরীকে। সূত্র অনুযায়ী সফরের সময় তিনি প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র, গোলাবারুদ, সামরিক যান ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ঘুরে দেখেন। সফরে বিডার একটি প্রতিনিধি দলও অংশগ্রহণ করে, যার নেতৃত্বে ছিলেন আশিক চৌধুরী নিজেই। বাংলাদেশে স্থানীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির প্রয়াসে তুরস্কের কারিগরি সহায়তা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আশিক চৌধুরীর ভাষায়, আমরা একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চেয়েছি, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এই সফর দুই দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেবে এবং বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, 70 বছরের বেশি সময় আগে প্রতিষ্ঠিত MKE প্রতিষ্ঠানটি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এটি রাইফেল, গোলাবারুদ, রকেট, মাইন, বিস্ফোরক ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরিতে বিশেষজ্ঞ। বিশ্বের 40টিরও বেশি দেশে এরা অস্ত্র রপ্তানি করে। প্রতিষ্ঠানটি ছোট আকারের এয়ারক্রাফট, হাইজার এবং মিসাইল সিস্টেম তৈরিতেও দক্ষতা অর্জন করেছে। এমনকি জানা গেছে প্রতিষ্ঠানটির তৈরি 105 মিলিমিটার হাইজার আর্টিলারি সিস্টেম ইতোমধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে বেশিরভাগ প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করে, যার ফলে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ হয়। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে হালকা অস্ত্র, গুলি ও গোলাবারুদ সহ অনেক সরঞ্জাম দেশেই উৎপাদন করা সম্ভব। বর্তমানে বাংলাদেশের অ্যাডন্যান্স ফ্যাক্টরিতে সীমিত আকারে কিছু উৎপাদন চলছে, তবে এর পরিসর বাড়ানোর সুযোগ রয়েছে। এজন্য মিলিটারি ইকোনমিক জোনের মতো একটি বিশেষ শিল্প এলাকা গড়ে তোলার ভাবনাও রয়েছে বলে জানান বিডা চেয়ারম্যান। নিউজ ডেস্ক, শুক্তি রায়, ভোরের আকাশ।